গুড মর্নিং সবাইকে। সকালটা দেখো কিভাবে শুরু হয়েছে, একদম রোদ ঝলমলে। আর তারপর গাছ থেকে তুলে নিয়েছিলাম একটা সুন্দর লাল টুকটুকে স্ট্রবেরি। আর এই স্ট্রবেরিটা না কিসে যেন খেয়ে নিয়েছে, নষ্ট হয়ে গেছে, যাই হোক। আর অনেকগুলি ফুল ফুটেছিল আর ছোট ছোট স্ট্রবেরিও হয়েছিল, সেগুলো 3-4 দিনে পেকে যাবে। আর সকালের জানি না কার কার ভালো লাগে এই যে রোদটা, মানে সকালে একদম 7টা-8টার যে রোদটা এত চকমকে ঝলমলে, ভীষণ ভালো লাগে, মিষ্টি লাগে। তারপর মানে 10টা-11টার দিকে আর ভালো লাগে না, তখন মানে অসহ্য গরম লাগে। আর রোদের মধ্যে সেই সৌন্দর্যটা আর পায় না, ভীষণ তেজ হয়ে যায়। আর এই রোদটা একদম মিষ্টি রোদ বলো। আর সকালে যেন গাছগুলো ফুলগুলো একদম আরও সুন্দর লাগে, মানে মনটাই ভালো হয়ে যায় সকালবেলা রোদ উঠলে। আর মেঘ হয়ে থাকলে কেমন মনমরা মনমরা ব্যাপার আসে। যাই হোক, তারপর দেখো কত সুন্দর গাছে ফুলগুলো ফুটেছে। আর মা কিছু মাছ নিয়ে নিচ্ছিল, ওগুলো ছিল শিঙি মাছ, তো জিওল মাছও বলে, পছন্দ করে নিয়ে নিয়েছিল। আর এই যে টাটকা টাটকা একদম লাল শাক, এটা কিন্তু বাজার থেকে নিলে এক একটা তারই 3-4টে করে তারি করে ফেলতো। এটা গ্রাম থেকে, মানে আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল একজন চাষি, তার কাছ থেকে নেওয়া, তাই জন্য এত বড় বড়। যাই হোক, ওটা বিজনেস। আর এই যে মা কাঁচকলা দিয়ে শিঙি মাছ করবে, পটল আলু দিয়ে এমনি একটা রুই মাছের ঝোল হবে, আর শাক ভাজা সব কিছু করছিল। আর তার মধ্যে মাকে ভাবলাম একটু লস্যি দিই, এই গরমে ঠান্ডা ঠান্ডা বেশ মারও ভালো লাগবে। একটু গুড় দিয়ে আর লবণ দিয়ে আর ঠান্ডা বরফ জল দিয়ে ব্যাস করে দিয়েছিলাম। এই নর্মাল লস্যিটাই কিন্তু খুব ভালো লাগে, হাবি জাবি কিছুই বেশি ভালো লাগে না। যাই হোক, মাও খুব খুশি হয়ে গেছিলো। তারপর ভাত খাওয়া দাওয়া করে একটা ভাত ঘুম দিয়ে রেডি হয়ে একটু ঘুরু ঘুরু করে বেরোবো। আর দেখি রাস্তার সামনে একদম কালো নতুন পিচ পড়ে গেছে, রাস্তাটা একটু খারাপ হয়ে গেছিলো, নতুন রাস্তা হয়ে গেছে, বেশ ভালো লাগছে। তারপর ঘুরু ঘুরু করে বাড়ি ফেরার পালা।